হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার সমোসার রেসিপি শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খুবই অল্প উপকরণে ঝটপটেই সমোসাটা আমি তৈরি করেছি। ঘরে শুধু 1 কাপ ময়দা আর 2টো আলু থাকলেই কিন্তু এই সমোসাটা আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার সমোসাটা আমি তৈরি করছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে একটা চামচের সাহায্যে আলতো হাতে ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব, সফট ডো। বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না, অল্প অল্প পানি দিবেন আর মিশিয়ে নেবেন। এই তো আমি নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার 2টা ডো আমি 2টা ভাগে ভাগ করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচের মতন ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব চাট মশলা 1 টেবিল চামচ। দিয়ে চামচের সাহায্যে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মিশানো কিন্তু হয়ে গেছে। আমি এক সাইডে এটা রেখে দেব। অন্যদিকে আমি একটা ফ্রির মধ্যে একটা ডোয়ের নিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা রুটি বেলে নিব। এই তো আমি রুটিটা বেলে নিচ্ছি, বেশি পাতলাও না আবার বেশি মোটা করেও বেলতে যাবেন না। এই দেখুন আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। এই দেখুন আমি কেটে নিচ্ছি। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা রুটির পিস নিয়ে নিয়েছি, পানি দিয়ে সাইডগুলো একটু লাগিয়ে দিচ্ছি। এই যে তারপরে এটা আটকে দিচ্ছি। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এটা বলে দেওয়ার কিছুই নেই। এটা খুবই সোজা এবং খুবই ইজি। এই দেখুন এই তো আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ যে আলুটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এই দেখুন এই তো আমার হয়ে গেছে। এখন আমি একটা ফ্রির মধ্যে সেটা রেখে আমি দাগ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনোভাবে কেটে নিতে পারেন। এই দেখুন 3টা দাগ কেটে নিয়েছি। এখন এটা আমি লাগিয়ে দেব। এই যে দেখুন একটু বেশি হলে ভয় পাওয়ার কিছু নেই, এটা কেটে ফেলে দিলেই হবে। এই যে আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি, এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এই তো আমি সাইডগুলো একটু বন্ধ করে দেব যাতে আলুটা বের হয়ে না যায়। ভালো মতন একটু সাইডগুলো লাগিয়ে দিচ্ছি। এই তো দেখুন এই তো আমার একটা হয়ে গেছে। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো এইভাবেই করে নেব। এই দেখুন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সবগুলো সমোসা দিয়ে দিচ্ছি। এই তো আমি একে একে সবগুলো সমোসা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, এতে ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। এই তো এক সাইড হয়ে গেলে আমি অপর পাশ একটু উল্টে দিচ্ছি। এই তো আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। এই তো আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি উঠে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও রমজান মুবারক। যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।